যদি আল-রাজি ব্যাংকে আপনি ক্যাশ ডিপোজিট করতে চান তাহলে নিকটস্থ যে কোনো একটি আল-রাজি ব্যাংকে যাবেন, যেখানে এটিএম বুথ আছে এমনকি ক্যাশ ডিপোজিট করা যায়। এরকম যেখানে আছে সেখানে আপনি যাবেন। যাওয়ার পর প্রথমত আপনি কী করতে হবে, যেখানে সবুজ চিহ্ন এখানে আপনার যে আল-রাজি কার্ডটি সেই কার্ডটি দিতে হবে। কার্ডটি দেওয়ার পর এখানে স্ক্রিনে আপনাকে একটি সংকেত দেওয়া হবে। আপনি যদি ইংলিশ চান তাহলে এখানে ইংলিশ লেখা এখানে ক্লিক করুন। এছাড়া বাটন প্রেস করার পর আপনাকে আপনার যে কার্ডের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি চাইবে, আপনি আপনার সাবজেক্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে যেটা আপনার স্ক্রিনে সব যে ডিপোজিট যেহেতু করবেন এখানে ডিপোজিটের সাইডে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে নিচে আপনার যে টাকা রাখার জন্য এখানে নিচে যে ডিপোজিটের এই সাইডটা ওপেন হয়ে গেছে, এখানে আপনি টাকা রাখবেন। টাকা রাখার পর এখন এটিএম মেশিনে আপনার যে টাকাগুলো গুনবে, আপনার এখানে 500 টাকা নোট কয়টা আছে, 100 টাকা নোট কয়টা আছে বা 50 টাকা নোট কয়টা আছে, এগুলো গোনার পর আপনার এখানে স্ক্রিনে সবগুলো দেখাবে। আমার টাকাগুলো এখানে গদ্যে আছে। জানার পর এখন দেখেন আমার একটি নোটের সমস্যা হওয়ার কারণে 100 টাকার নোটের সমস্যা হওয়ার কারণে আমাকে টাকাটা ব্যাক দিয়েছে আর অন্য সব টাকা নিয়ে নিয়েছে। তাই আপনার স্ক্রিনে এখন দুটি অপশন আসবে, একটা আসবে ডিপোজিট আর একটা তো রিফান্ড বলতে আপনি রিফান্ডে যদি টিপ দেন তাহলে আবার আপনি টাকা দিতে পারবেন। যেহেতু আমি রিফান্ড দিব না, আমি এখানে ডিপোজিট দিয়ে দেবো। আমার যেগুলো টাকা আছে আমি এগুলো ডিপোজিট করবো। দেখেন আমার এখানে সবগুলো সংখ্যা আইছে, যেহেতু আমি 950 রিয়াল দিতে 950 রিয়াল দেওয়ার পর পরবর্তীতে স্ক্রিনে আপনার অ্যাকাউন্টের যে টাকাগুলো সেটা শো করবে। এখন দেখেন উপরে আমার কত টাকা আছে সেই টাকাগুলো শো করছে। এখানে আপনি দাঁড়ানো ট্রান্সফার করেন, ইয়াসে দিবেন, ফরেনও দিবেন। যদি প্রিন্টের কোনো পেপার বার করতে তাহলে আমি যেহেতু পেপার বার আমি এখানে প্রিন্টের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এটিএম কার্ডটিও বাইর হয়ে গেছে। এদিক দিয়ে আমার একটা পেপার দিয়েছে আমি কত রিয়াল ডিপোজিট করছি, এই পেপারে সম্পূর্ণ লেখা আছে। এভাবে আপনার আল-রাজি অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন।